সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি পরিমিতি 16.3-এর 3 নম্বর ম্যাথটা সলভ করার জন্য আমাদের আগে বৃত্তকলা বা বৃত্তাংশ জিনিসটা চিনতে হবে। ঠিক আছে, দেখো ভাই এখানে খুব সুন্দর করে কিন্তু ডেফিনিশনটা লিখে রাখছি, এখন তোমাদেরকে বুঝিয়ে দিব। ওকে, তো বৃত্তকলা বা বৃত্তাংশ জিনিসটা কি বলার আগে বৃত্তচাপ জিনিসটা একটু তোমাদেরকে মনে করে দিচ্ছি। দেখো, বৃত্তচাপ হচ্ছে তোমার বৃত্তের যে কোনো অংশ। দেখো, বৃত্তের পরিধি বা সীমানা, দেখছো, বৃত্তের পরিধি বা সীমানার যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। দেখো, এই যে এই অংশটা, এই অংশটা বৃত্তচাপ হইতে পারে একটা, এই অংশটা এর একটা বৃত্তচাপ হইতে পারে। ওকে, এই যে দেখো এই অংশটা বি, এর একটা বৃত্তচাপ হইতে পারে। ওকে, বৃত্তের পরিধি বা সীমানার যে কোনো অংশকে বৃত্তচাপ বলতে পারি। ওকে, আচ্ছা এখন দেখো ভাইয়া হচ্ছে এখানে বি একটা বৃত্তচাপ নিছি, অর্থাৎ বৃত্তের একটা অংশ নিছি। এখন বৃত্তের যে অংশটা আমি নিছি এর দুইটা প্রান্তবিন্দু দেখো, একটা প্রান্তবিন্দু এ আর একটা প্রান্তবিন্দু বি। এখন আমি হচ্ছে আমার কেন্দ্র ও এর সাথে বৃত্তচাপের যে প্রান্তবিন্দু দুইটা আছে এই দুইটা প্রান্তবিন্দুকে সুন্দর করে যুক্ত করে দিছি। স্যার ঠিক আছে, এখন সংজ্ঞাটা কাকে বলছে দেখো, একটি বৃত্তচাপ, তাহলে এখানে স্যার বি এটা হচ্ছে একটা বৃত্তচাপ এবং এর প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ, তাহলে আমার বি বৃত্তচাপের প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ হচ্ছে এই যে এইটা ও এ, এটা হচ্ছে প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ, আরেকটা প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ হচ্ছে ওবি। প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা বেষ্টিত ক্ষেত্রকে, এই যে দেখো স্যার এই এরিয়াটা কাভার হয়েছে না বা এই এরিয়াটা বেষ্টিত হয়েছে না, তাইলে স্যার আমি এই অংশটাকে, এই যে এই অংশটাকে বলবো হচ্ছে বৃত্তকলা বা বৃত্তের একটি অংশ বা বৃত্তাংশ। আশা করি বুঝতে পারছো। এই যে দেখো স্যার আমার এখানে আমি যে এরিয়াটা মার্ক করে দিছি, অথবা এই চিত্রটা খেয়াল করতে পারো, এখানে সবুজ করা অংশটাই হচ্ছে তোমার বৃত্তকলা বা বৃত্তাংশ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন বৃত্তকলা বা বৃত্তাংশ এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে θ/360 × πr²। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে থিটা, থিটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ, এই যে এটা হচ্ছে তোমার থিটা, এটা হচ্ছে তোমার থিটা। স্যার ঠিক আছে, এই কেন্দ্রে উৎপন্ন কোণটা হচ্ছে তোমার থিটা। আচ্ছা, পায়ের মান তো সবাই জানো, আর হচ্ছে তোমার ব্যাসার্ধ, আর হচ্ছে তোমার ব্যাসার্ধ। স্যার বোঝা গেছে। আচ্ছা, তোমাদেরকে এই পর্যায়ে এসে একটা কথা বলি। দেখো আমার বৃত্তকলা বা বৃত্তাংশ, এখানে কিন্তু আমি একই জিনিস হিসেবে লিখছি, কিন্তু শুধুমাত্র অর্ধবৃত্ত ছাড়া বৃত্তকলা এবং বৃত্তাংশ কিন্তু একই জিনিস না, দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। কিন্তু আমাদের 9-10 লেভেলে হচ্ছে বৃত্তকলা এবং বৃত্তাংশ একই মানে বিষয় হিসেবে ইউজ করা হয়েছে। এই জন্য হচ্ছে আমরা যাহাই বৃত্তকলা তাহাই বৃত্তাংশ ধরে আমাদের ম্যাথগুলা করব। কিন্তু তোমরা জেনে রাখো যে শুধুমাত্র অর্ধবৃত্ত ছাড়া বাকি সকল ক্ষেত্রে বৃত্তকলা এবং বৃত্তাংশ সম্পূর্ণ ভিন্ন জিনিস, কিন্তু তোমরা হচ্ছে একই জিনিস মনে করে ম্যাথটা আমরা করবো। স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ম্যাথটাতে ফিরে আসি। ম্যাথটা একদম ইজি, শুধুমাত্র এই সূত্রটা অ্যাপ্লাই করবো, দেখবো যে ম্যাথটা হয়ে গেছে। আচ্ছা, তাহলে প্রশ্নটা কি বলছে আমরা একটু দেখি। একটি বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গমিটার, আচ্ছা, এবং বৃত্তের ব্যাসার্ধ 21 মিটার, বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করতে বলছে। এখন আসো, বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলতো সবাই? থিটা দিয়ে প্রকাশ করি। ওকে, তাহলে আমি এখানে যে চিত্রটা আঁকছি স্যার, যে চিত্রটা আঁকছি এই চিত্রটার ব্যাখ্যাটা হচ্ছে আমরা এখানে লিখছি। দেখো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, এই যে স্যার ও কেন্দ্র বিশিষ্ট বিসি বৃত্তে, এই যে দেখো বিসি বৃত্তের ব্যাসার্ধ। স্যার আমার এখানে এই যে ব্লু কালার একটা অংশ দেখতেছো না, ও এ, এইটা একটা ব্যাসার্ধ, ও বি, ব্লু কালার এই অংশটা হচ্ছে একটা ব্যাসার্ধ। ওকে, ব্যাসার্ধ ও ইকুয়াল টু ও বি ইকুয়াল টু আর, মানে ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধগুলো অল টাইম কী হয়, সমান হয়। এই যে দেখো এই ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা, তুমি এখানে আরেকটা ব্যাসার্ধ নিতে পারো, এখানে একটা ব্যাসার্ধ নিতে পারো, এই প্রত্যেকটা ব্যাসার্ধ পরস্পর সমান হবে। ঠিক আছে, তাহলে আসো বৃত্তের ব্যাসার্ধ ও এ, এই যে এইটা ও বি, এটা ইকুয়ালটা আর ধরে নিছি। ব্যাসার্ধের মান কত দিছে বলো তো? ব্যাসার্ধের মান দিচ্ছে স্যার 21 মিটার। ওকে, আচ্ছা এরপর আসো তোমার বৃত্তাংশের ক্ষেত্রফল কত দিয়ে দিছে, 77 বর্গমিটার দিছে। তাহলে আসো স্যার বৃত্তাংশের ক্ষেত্রফল আমরা মনে করে নিছি 77 বর্গমিটার বা মিটার স্কোয়ার। আচ্ছা, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু হোয়াট, বা তোমাকে এটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে স্যার আমরা হচ্ছে আমাদের শুধুমাত্র যে সূত্রটা আমরা জানি, স্যার আমরা জানি আজা আজা বৃত্তাংশের ক্ষেত্রফল, এই আমরা বৃত্তাংশের ক্ষেত্রফল কি জানি, ইকুয়াল টু থিটা বাই
360 ইন্টু পাই আর স্কোয়ার। স্যার আমাদের এখানে হচ্ছে থিটার মান বের করতে হবে না? তাহলে তোমরা জানো যে আর মান বের করতে হয়, ওকে আমরা হচ্ছে বাম পাশে নিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা আমরা একটু ক্যালকুলেশনের দিকে আগাই। বৃত্তাংশের ক্ষেত্রফল কত দিচ্ছে এখানে? 77 ইকুয়াল টু থিটা ডিভাইড বাই 360 ইন্টু পাই। পায়ের মানে আমরা কত জানি? 3.1416। আর মানে বৃত্তে ব্যাসার্ধ কত দিচ্ছে? 21। মাথার উপর কিন্তু স্কোয়ার আছে, এটা কিন্তু অনেকজনে দিতে ভুলে যায়, একটু খেয়াল রাখতে হবে বিষয়টা। ঠিক আছে স্যার, 360টা ভাগ হিসেবে আছে, পক্ষান্তর করলে কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 77 ইন্টু 360 ইকুয়াল টু এখানে থিটা পড়ে থাকবে আর এই পার্টটা পড়ে থাকবে 3.1416 ইন্টু 21 স্কোয়ার। ওকে, তাহলে এখন দেখো থিটার সাথে এই পার্টটা গুণ সম্পর্কে আছে না? তো পক্ষান্তর করলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে আসো এই পাশে কি আছে? 77 ইন্টু 360, 77 ইন্টু 360। ওকে, এই পার্টটা গুণ হিসেবে আছে। এখন এখন এই পার্টটা হচ্ছে এদিকে পাঠিয়ে দিব, তাহলে ভাগ হয়ে যাবে ডিভাইডেড বাই 3.1416 ইন্টু 21 স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এই পার্টে কী পড়ে থাকবে স্যার? ডান পাশে শুধুমাত্র থিটা পড়ে থাকবে, এই যে থিটা পড়ে আছে। ওকে, তাহলে এই যে এটা পুরোটা ক্যালকুলেশন করলে তোমাদের মানটা আসবে ইনশাল্লাহ 20.008, 20.008 মিটার। ঠিক আছে, এটা মানে ক্যালকুলেশন করলে এটা আশা করে আসবে। আমি আগে থেকে এটা ক্যালকুলেশন করে রাখছি থিটা। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি স্যার? বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান থিটা ইকুয়াল টু 20.008 ডিগ্রি। ওকে, সুতরাং বা দিয়ে আমি থিটাটাকে হচ্ছে এদিকে লিখতে পারি, থিটা ইকুয়াল টু 20.008। স্যার এই লাইনটা যে কথা, এই লাইনটা কিন্তু সেম কথা, বোঝা গেছে? তাহলে তোমরা লিখবে যে অতএব বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান থিটা ইকুয়াল টু 20.008 ডিগ্রি। ওকে, তারপর তোমরা এটা একটু ক্যালকুলেশন করে দেখিও মানটা ঠিক আছে কিনা। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। যদি ম্যাথটা না বুঝে থাকো অবশ্যই ভাইকে কমেন্টসে বা ইনবক্সে বলতে পারো। তো আজকে ক্লাসটা করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ক্লাসটা অবশ্যই নোট করবা, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবা বেশি বেশি করে। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।